আপনারা যারা কৃষিকাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাঠীয় মানুষ। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে যথারীতি প্রচারিত হবে মাঠ ভিত্তিক প্রধান প্রতিবেদন, সমকালীন প্রতিবেদন, কৃষি তথ্য জেনারেশন পর্ব এবং সফল ঘটনা। শুরুতেই প্রধান প্রতিবেদন। সাম্প্রতিক বছরে দেশের যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলার 2,85,000 ক্ষুদ্র কৃষক ও ভূমিহীন পরজীবী মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সলিডারিটি নেটওয়ার্ক এশিয়ার সফল প্রোগ্রাম নামে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যার যাত্রা শুরু হয়েছে 2012 সালে। কর্মসূচি বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সম্পৃক্ত আছে যশোর ও খুলনা ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা, যথাক্রমে জাগরণী চক্র ফাউন্ডেশন এবং উত্তরণ। মূলত 3টি বিষয়ভিত্তিক কার্যক্রম সফল প্রকল্পে বাস্তবায়িত হচ্ছে। এগুলো হচ্ছে গবাদি পশু পালন ও ব্যবস্থাপনা এবং দুগ্ধ বাজারজাতকরণ, নিরাপদ ফল ও সবজি উৎপাদন এবং বাজারজাতকরণ, নিরাপদ চিংড়ি ও মৎস্য উৎপাদন এবং বাজার ব্যবস্থাপনা। কর্মসূচি বাস্তবায়নের প্রকল্প শুরুতেই এই সব অঞ্চলে 57,000 কৃষক ভাইদের মধ্যে দুগ্ধ উৎপাদনকারী দল 300টি, সবজি উৎপাদনকারী দল 200টি এবং মৎস্য উৎপাদনকারী দল 500টি দল সহ মোট 1000টি কৃষক দল গঠন করা হয়। সেই সঙ্গে দলের মধ্য থেকে 500 জনকে লিড ফার্মার হিসেবে গড়ে তোলা হয়েছে, যারা পরবর্তীতে সকল প্রকল্প থেকে প্রশিক্ষণ গ্রহণ করে স্ব দলের কৃষি উৎপাদন বৃদ্ধি ও বাজার ব্যবস্থা উন্নয়নে কারিগরি সহযোগিতা প্রদান করছে। দর্শক মণ্ডলী, ইতোমধ্যেই সফল প্রকল্পে ডেইরি ব্যবস্থাপনায় ডেইরি উন্নয়ন হুইল ব্যবহারে বাণিজ্যিকভাবে সবুজ ঘাস উৎপাদন, হাইড্রোপনিক ফডার উৎপাদন, কাফ ম্যানেজমেন্ট বা বাছুর ব্যবস্থাপনা, গ্রামীণ দুগ্ধ সংগ্রহ কেন্দ্র স্থাপন, হর্টিকালচার ব্যবস্থাপনায় নিরাপদ সবজি ও ফুল উৎপাদন এবং গ্রামীণ মহিলাদের কম খরচে কেঁচু সার উৎপাদন ইত্যাদি নিয়ে একাধিক প্রতিবেদন দেখেছেন। আজ দেখবেন গলদা ও তেলাপিয়া উৎপাদনকারী দলের কার্যক্রম এবং তার অর্জন নিয়ে আরেকটি প্রতিবেদন। শুরুতেই যশোরের অভয়নগরে রবিউল আলম ফরাজির সাফল্যের কথা। রবিউল আলম ফরাজি সাভারপাড়া গলদা উৎপাদনকারী দল এবং একতারপুর গ্রামতলা তেলাপিয়া উৎপাদনকারী দলের লিড ফার্মার, যিনি সফল প্রোগ্রাম থেকে প্রশিক্ষণ গ্রহণ করে তেলাপিয়া চাষে সম্পৃক্ত হন। আমি প্রথম গলদা চাষি ছিলাম, পরবর্তীতে সফলের সাথে সংযুক্ত হলাম এবং সফলের সাথে সংযুক্ত হওয়ার পর আমরা ওখানে নানা ধরনের প্রশিক্ষণ লাভ করি, কিভাবে মাছ চাষ করতে হয় এবং নিরাপদ মাছ তৈরি করা যায়, এরকম নানা ধরনের প্রশিক্ষণ নেই। তার ভিতরে আছে কিভাবে পুকুর প্রস্তুত করতে হবে, কিভাবে ভালো মানের পোনা আনতে হবে, কিভাবে নার্সিং করতে হবে, কিভাবে মাছটাকে বড় করতে হবে। তারপরে বাজারে যে একটা বড় ব্যাপার আছে, যে সেটা হচ্ছে যে আমরা যেটা শিখছি সেটা হলো যে প্রথমত একটা ভালো জাতের মাছের পোনা দরকার, দ্বিতীয়ত পুকুরটা খুব সুন্দর হতে হবে, উন্নত মানের খাবার হতে হবে, আর ভালো ব্যবস্থাপনা হতে হবে। এত কিছুর পরে যদি আমরা ভালো দাম দেখে বাজার যাচাই করে মাছ বিক্রি না করি, সেক্ষেত্রে আমরা লসে পড়বো। তো আমরা সকলের কাছ থেকে এগুলো শিখছি এবং তারা আমাদেরকে লিঙ্কেজ করে দেয়, বিভিন্ন মার্কেটের সাথে আমাদেরকে যোগসূত্র করে দেয়, কোন কোন মার্কেটের দাম বেশি আছে এগুলো করে দেয়। যার কারণে আমাদের যে উৎপাদিত মাছ, এই মাছটা আমরা ওনাদের সাথে আমরা যোগাযোগ রাখি এবং যখন বাজারে মাছের দাম সর্বাপেক্ষা বেশি পাওয়া যায়, সেখানে আমরা এই মাছগুলো বিক্রি করে। এছাড়া সাম্প্রতিক সময়ে রবিউল প্রকল্পের পরামর্শে মৎস্য চাষে নানা রকম প্রযুক্তি উন্নয়ন করেছেন। পুকুর বা ঘেরে কাদা সরানো পদ্ধতি এর মধ্যে একটি। 4.75 হর্স পাওয়ারের পুকুরে কাদা সরানোর এই যন্ত্রটি তৈরি খরচ দাঁড়িয়েছে 34,000 টাকা। আর এই যন্ত্র দিয়ে 25 শতক একটি পুকুরে কাদা সরাতে খরচ পড়ে 10,730 টাকা। কিন্তু শ্রমিক দ্বারা 25 শতক পুকুরে কাদা সরানোর খরচ পড়ে 20,000 টাকা। অর্থাৎ এই যন্ত্রের সাহায্যে 25 শতক পুকুরে কাদা সরাতে সাশ্রয় হবে 9,000 টাকা। পাশাপাশি পানিতে অক্সিজেন উৎপাদনকারী এই মেশিনটি উন্নয়ন করেছে। এটি ব্যবহারে এরকম একটি পুকুরে 30,000 টাকা সাশ্রয় করা সম্ভব। আনিসুর রহমান সাহেব, গত বছর মার্চ মাসে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম অভয়নগর উপজেলা, এবং আপনি সেখানে একটা সুন্দর কথা বলেছিলেন যে সফল যে সমস্ত কর্মকাণ্ড করছে তার মধ্যে আপনার সম্পৃক্ততা কেমন, তাদের কিভাবে কাজ করছে। গত এক বছরে সফলের অ্যাচিভমেন্ট এবং আপনাদের সম্পৃক্ততা কতটুকু পরিধি বেড়েছে বলে মনে হয় আপনার?
আসলে সফল নেটওয়ার্ক উপজেলা সহ পার্শ্ববর্তী যে উপজেলায় কাজ করে, আমার এখানে অভয়নগর উপজেলায় 45টা গ্রুপের সাথে মাছ চাষী দলের সাথে কাজ করে। সেখানে লিড ফার্মার আছে, প্রতিটা দলে একজন করে। লিড ফার্মারদের প্রশিক্ষণে আমরাও সেখানে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেছি। তাদের বিভিন্ন চাষির প্রদর্শনী আছে এখানে। গত বছরের থেকে এখন যেটা উন্নতি হয়েছে যে কতটুকু বেড়েছে? যে সেখানে যেটা গত বছর শুরুতে আমাদের মার্কেট লিঙ্কেজ যেটা ছিল, চাষির উৎপাদিত ফসল চাষি হয়তো দাম পাইতো না, সেই যে মার্কেটের দাম পাবে চাষি, সেরকম একটা লিঙ্কেজে তাদের এই এখন একটু সফলতা আসছে যে লিঙ্কেজটা বেড়েছে। গলদা চাষে সফল প্রকল্পে আরেকটি সফল চিত্র হচ্ছে নিরাপদ গলদা চিংড়ি উৎপাদন ও সাপ্লাই চিংড়ি প্রতিষ্ঠা এবং চিংড়ি বাজারজাতকরণে যশোরে এমইউ চিংড়ি প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানকে প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এই কর্মসূচিতে নিরাপদ চিংড়ি উৎপাদনের প্রকল্প থেকে চিংড়ি নার্সারি তৈরিকরণ, চিংড়ি খাদ্য হিসেবে ইস্ট মোলাসেস, চিটাগুড়, রাইস পলিশ ইত্যাদি খাবার প্রদানে পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা কি জন্য নার্সারিটা তৈরি করব? আমরা সুন্দর করে নার্সারিটা তৈরি করবো এই কারণে যাতে আমাদের পোনার বাচ্চাটা বৃদ্ধি পায়। এই কারণে আমরা কি করবো, নার্সারির চারিদিকে নেট দিয়ে ঘেরবো যাতে বাইরে থেকে কোনো পোকামাকড় অন্য কোনো প্রাণী আপনার পোনা ধ্বংস করতে না পারে, চিংড়ির পোনা। এই কারণে আমরা নার্সারিটা করবো। ইস্ট মোলাসেস ব্যবহার করলে আমরা কি উপকার পাবো? চিটাগুড়, রাইস পলিশ ব্যবহার করলে আমরা কি উপকার পাবো? আপনারা যদি এটা ব্যবহার করেন তাহলে পানিতে প্রচুর প্রাকৃতিক খাবার তৈরি হবে, যেটা চিংড়ির জন্য খুব উপকারী, চিংড়ি খুব পছন্দ করে, এবং হচ্ছে পানিতে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে, যেটা আপনার পুকুরের যে পরিবেশ, পানির পরিবেশ, এটা খুব সুন্দর রাখবে। সবাই বুঝতে পারছেন? এই প্রযুক্তি ব্যবহার করে ইতোমধ্যেই আশাতীত উৎপাদন পেয়েছেন এমন একজন চিংড়ি খামারি হচ্ছেন নড়াইলের মুলিয়ার বিলাস বিশ্বাস। এই কয়টা এক কেজি হবে? এগুলো 10টা 1 কেজি হবে। 10টায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10টা 1 কেজি। এখন বেশি বড় হচ্ছে না আগে বেশি বড় হচ্ছে? এখন বেশি বড় হচ্ছে। কারণটা কি? কারণ আমরা তো আগে সঠিকভাবে চাষবাস করতে পারতাম না, সফলের বিভিন্ন ট্রেনিং আগে কিভাবে করতেন, এখন কিভাবে করছেন? আগে আমরা আমাদের গতানুগতিক ব্যবস্থায় আমরা করতাম। এখন কি গোবর, এখন সফলের ট্রেনিং পেয়ে আমরা ইস্ট মোলাসেস আর চিটাগুড়, রাইস পালিশ এগুলো ব্যবহার করে আমাদের ফলন খুব ভালো হচ্ছে। আগে শতাংশে কয় কেজি হতো, এখন শতাংশে কয় কেজি হতো? আগে শতাংশে 1-1.5 কেজি হতো, এখন 3 কেজি 3.5 কেজি শতাংশে উৎপাদন হচ্ছে। বিশেষ কি সুবিধা হচ্ছে এই সকল প্রকল্প আসার কারণে? আমরা লাভবান হচ্ছি, আর্থিকভাবে লাভবান হচ্ছি মাছ চাষ করে। আর কোথায় বিক্রি করছেন? আমরা ওনাদের সহযোগিতায় মুলিয়া কালেকশন সেন্টার আছে, আমরা ওখানে নিয়ে যাই। আগে কি কালেকশন নিতেন? না, আমরা কালেকশন সেন্টার নিতাম না, বিভিন্ন ব্যাপারীর মাধ্যমে আমরা বিভিন্নভাবে প্রতারিত হয়েছি। এটাই এই অঞ্চলের চিংড়ি চাষীদের সফল প্রকল্পের বৈশিষ্ট্য, যে আগে এই সমস্ত কৃষক ভাইয়েরা যখন সনাতন পদ্ধতি চিংড়ি চাষ করতেন মাত্র শতাংশে 1 থেকে 1.5 কেজি পর্যন্ত চিংড়ি পেতেন। এখন তারা এই পদ্ধতি হওয়ার ফলে এখান থেকে প্রায় 3 কেজি পর্যন্ত প্রতি শতাংশে পাচ্ছেন। সকল প্রকল্প থেকে যে গলদা চিংড়ি করার ক্ষেত্রে যে সমস্ত তথ্য, যে সমস্ত প্রযুক্তি আপনারা দেওয়ার চেষ্টা করছেন এবং সাথে সাথে সাপ্লাই চেনের সঙ্গে যুক্ত করেছেন আপনার মার্কেট লিঙ্কেজ, এখানে কৃষকদের মাঝে কেমন সাড়া পাচ্ছেন? আমরা সফল প্রকল্পের পক্ষ থেকে স্থানীয়ভাবে মুলিয়া কালেকশন সেন্টার আমরা মাছ সংগ্রহের জন্য, বিশেষ করে সাপ্লাই চেনকে ছোট করার জন্য, যে সরাসরি কৃষক আমার মুলিয়া কালেকশন সেন্টারে মাছ নিয়ে যাবে, সেখান থেকে সরাসরি মাছ পুকুর থেকে এখন কালেকশন করবে, সেখানে মুলিয়া সেন্টারে যাবে, সেখানে গ্রেডিং হয়ে সর্টিং হয়ে ফাইনাল গ্রেডিং সর্টিং হয়ে এবং নগদ টাকা পাবে আমার ফার্মার। সেখান থেকে কি ধরনের টেকিং কেয়ার, হারভেস্ট করার সময় কি ধরনের সতর্কতা থাকতে হয়? আচ্ছা, এখান থেকে আমাদের যখন হারভেস্ট করা হয় তখন যেন মাছটা উপর কোনো ধরনের চাপ না পড়ে, স্ট্রেসিং না হয়, স্ট্রেস না পড়ে, সেটা আমরা যখন হারভেস্ট করা হয় আমাদের নেটিং গ্রুপ আছে। এই সফল প্রকল্পের পক্ষ থেকে আমাদের নেটিং গ্রুপ আছে, তাদের ট্রেনিংও প্রদান করা হয়েছে। তারপর আরো যেটা আমরা করে থাকি যে আমাদের সফলের কুলিং ভ্যান আছে, যেটা চিংড়ি সুন্দর করে নিয়ে যাওয়া যায়। এতে করে কৃষকদের কি বেনিফিটটা হলো? আপনারা যে কুলিং ভ্যান করেছেন, আপনাদের সংরক্ষণের জন্য একটা এমইউ করেছেন, বা আপনারা যে একটা চেইন তৈরি করেছেন, এই কৃষকদের কি বেনিফিট আসলো? এখানে কৃষকরা মূলত ন্যায্য মূল্য পাচ্ছে। আমরা বিভিন্ন বাজারে এর দামটা আগেই ঘোষণা দিচ্ছি, যেটা একটা অসাধারণ ব্যাপার। এবং অন্যান্য যে কালেকশন সেন্টারগুলো আছে প্রাইভেট,
অন্যান্য তারাও এখন বাধ্য হয়ে আগে থেকে দাম তাদের বলতে হচ্ছে, এখন ফার্মাররা চুজ করতে পারতেছে। আমরা দেখতে পাচ্ছেন যে এই বিক্রয় কেন্দ্রে এখানে গ্রেড অনুযায়ী মাছের চিনির দাম দেওয়া আছে। গ্রেড 10 হলে 10টি মাছ কত টাকা হবে, এরকম করে 5 থেকে 6টা গ্রেড তৈরি করা হয়েছে। এই অঞ্চলে নড়াইল, এই অঞ্চলে চিংড়ি ঘেরা অঞ্চলে কখনো এরকম কোনো মূল্য নির্ধারণ করা হতো না এবং সনাতন পদ্ধতি আড়তদের কাছে কৃষকরা মাছ নিয়ে আসতো। এই বিক্রয় কেন্দ্রের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে টানানো থাকবে এরকম করে চার্ট, এবং এই দাম মূল্য অনুযায়ী কৃষকরা খামারিতে মাছ ধরবে এবং এখানে নিয়ে আসবে। এটাই এই সফল প্রকল্পের বিশেষ বৈশিষ্ট্য, যে কারণে কৃষকরা এখন সবাই অনুপ্রাণিত হচ্ছেন এই মূল্যে মাছ এখানে দেওয়ার জন্য। এই সমস্ত চিংড়ি কালেকশন সেন্টারে গ্রেডিং করে সরাসরি পাঠানো হবে প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানে। আমাদের এমইউ চালু হয়েছিল গত বছর থেকে। আমরা গত বছর প্রায় 21,000 কেজি মাছ আমরা সফলের চাষিদের কাছ থেকে পেয়েছি, এবং এই বছর আমাদের যে চলমান প্রক্রিয়া চলছে, এই বছর আমরা অলরেডি 24,000 কেজি ক্রস করে গেছি। আমাদের টার্গেট 30,000 যাওয়া, তবে এটা আমরা সন্তুষ্ট না, আমরা এটাকে 1 থেকে 1.5 লাখ কেজি নিতে চাই। এই যে সফলের যে মডেলটা এখন চিংড়ি উৎপাদনের ক্ষেত্রে ফার্ম থেকে আপনার পৌঁছানোর যে মডেলটা, আপনার কি মনে হয় যে মডেলটা সঠিক, বা এটা সাস্টেন করার ক্ষেত্রে, উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে মডেলটা ঠিক আছে? এই মডেলের আরেকটা বিষয়বস্তু কিন্তু আছে, তারা কিন্তু প্রোডাক্টিভিটি, সফল কিন্তু প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য কাজ করছে, এবং তার রেজাল্ট কিন্তু আমরা অলরেডি পেয়েছি। আমরা গত বছর যখন শুরু করেছিলাম আমরা পেয়েছিলাম 21,000 কেজি, আমরা এই বছর কিন্তু অলরেডি 23,000 কেজি ক্রস করে গেছি, এবং আমরা আসলে 30,000 কেজি চলে যাব। সুতরাং প্রোডাক্টিভিটি কিন্তু বাড়ছে। আগে কৃষকরা টেকনিক্যাল নো হাউটা সেভাবে সরাসরি কোনো অর্গানাইজড ফার্ম থেকে পেত না, যেটা এখন সফল থেকে তারা পাচ্ছে। এটা অনেকটা ওয়ান স্টপ সার্ভিসের মতো, তারা টেকনিক্যাল নো হাউ পাচ্ছে এবং তারা তাদের পণ্য সঠিক দামে ন্যায্য দামে বিক্রি করার সুযোগ পাচ্ছে। স্থানীয় প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের সম্পৃক্তকরণ ছাড়াও প্রকল্প রাজধানীতে একটি বেসরকারি বিপণন কেন্দ্রের সঙ্গে সাপ্লাই চেইনকে সংযুক্ত করেছেন। আমাদের সাপ্লায়ারকে আমরা সফলের সাথে লিঙ্ক করে দিই। আচ্ছা, লিঙ্ক করে দিলে আমরা যখন ওদেরকে ট্রেনিং দিই, কারণ এই সাপ্লায়ার গুলো অলরেডি আমাদের স্পেসিফিকেশন জানে, আমাদের চাহিদা সম্বন্ধে তাদের জানা আছে, সেইগুলো ওনারা আবার যারা সফলের যে প্রজেক্টে যারা চাষিরা যারা আছেন তাদেরকে ওরা প্রশিক্ষণ দেয়। এই যে সফলের সঙ্গে যে আপনাদের সম্পৃক্ততা ঘটলো, সেক্ষেত্রে কি সফল যে প্রায় 500 দল তারা তৈরি করেছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, আপনারা কি 500 গ্রুপের সঙ্গে কাজ করছেন নাকি সার্টেন কতগুলো ওরিয়েন্টেশন দিয়ে? আমাদের উদ্দেশ্য হলো ইনশাল্লাহ ওনাদের সবার সাথে কাজ করবো, কিন্তু সেখানে হিউজ পরিমাণ মাছ উৎপাদিত হচ্ছে। আমরা ওদের সিলেক্টেড কিছু সাতক্ষীরা, এই যে সাউথার্ন বেল্টে যেগুলো আছে সেখান থেকে আমরা নিচ্ছি। তাদের কৃষকদের কি লাভ, তারা বেনিফিট কি পাচ্ছে? তারা বেনিফিট পাচ্ছে যখন ওরা আমাদের চাহিদা মতন আমাদেরকে মাছ দিতে পারছে, আমরা ওদের ওই মূল্যটা দিতে পারছি।
নিশ্চয়ই আরেকটি বিষয় যে এখানে মৎস্য পরিবহনের ক্ষেত্রে একটা বিরাট একটা ব্যাপার দাঁড়ায়। সেক্ষেত্রে সফল যে পরিবহন পদ্ধতি শুরু করেছে যে পুকুর থেকে আড়তে থেকে আপনার কাছে এই বিষয়গুলো কতটুকু সঠিক মনে হচ্ছে? আমরা যেটা করি, আমরা কিন্তু ওই আড়তে যাওয়ার আগে আমরা যেখান থেকে আমরা নিয়েছি, আমরা সেখানে আমাদের কিন্তু অলরেডি সাপ্লায়ার, ওদেরকে আমরা ক্রেট দেওয়া, ওনাদেরকে যে আইস বক্স আপনারা দিয়েছেন, আমরা অলরেডি ব্যবস্থা করে নিয়েছি। কারণ আমরা যেখান থেকে ওইখানে মাপা হয়, ওইখান থেকে সিলেকশন করে গ্রেড করে কিন্তু আমরা ট্রান্সপোর্ট করে নিয়ে আসছি। এখানে চ্যালেঞ্জ গুলো অনেক আছে অবশ্য। এই চ্যালেঞ্জ গুলো হলো এই যে কোল্ড চেইন মেনটেন করা। কারণ একটা মাছ হলো পচনশীল, মাছ তোলার পরে এটাকে আনতে গেলে অনেকগুলো ঝুঁকিপূর্ণ, কোন কারণে যদি গাড়ি আটকায় থাকে কোনো জায়গায়, তাহলে এটা কিন্তু বিরাট ধরনের একটা ক্ষতির কারণ হয়ে যায়। এই যে কোল্ড চেইন মেনটেন করা, এটা একটা প্রবলেম হয়। আর একটা জিনিস যেটা হয়, ইদানিং এটা মানুষের ভিতরে ভীতি জমছে যে জ্যান্ত মাছ না হলে এটা ফরমালিন দেওয়া। তা আমরা চেষ্টা করছি এখান থেকে, মানে এটাকে কিভাবে ওইখান থেকে লাইভ একটা ট্যাঙ্কারের ভিতরে দিয়ে আমরা লাইভ ফিশ কিভাবে আনা যায়। এই সমস্ত কর্মসূচির বাস্তবায়নের মধ্য দিয়ে উন্নয়ন সংস্থা সলিডারিটি নেটওয়ার্ক এশিয়া আশা করে প্রকল্প এলাকায় 2,85,000 কৃষক ভাইদের কৃষি উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও খাদ্য নিরাপত্তায় এক নতুন মাত্রা যুক্ত হবে।